আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, একটা যুদ্ধবিরতি হবে এমনটাই আশা করেছিলাম, তবে আমি সেই যুদ্ধবিরতির যে চুক্তিনামাটা আমি পড়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র বেসিক্যালি যুদ্ধবিরতির মধ্যে যেই বিষয়গুলোকে সামনে আনছিল এর মাঝখানে একটা চিকন ফাঁক ছিল। সে ফাঁকটা হচ্ছে ইসরায়েল কি আসলে এই যুদ্ধবিরতির যে শর্তগুলো সেগুলো পালন করবে কিনা। নাম্বার টু ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেটা শতভাগ এখন মুখে মুখে যা বলছে শেষ পর্যন্ত তারা এই ভূমিকাটা পালন করবে কিনা। নাম্বার থ্রি ছিল যদি একবার আমাদের হাত থেকে খাঁচার পাখিগুলো ফসকাই যায় এরপর আসলে কোনো ধরনের শর্ত কোনো ধরনের কোনো কিছুই কিন্তু এই ইসরায়েল মানবে না। এরই মাঝখানে ইসরায়েলিদের বর্তমান যে সিচুয়েশন, এই যুদ্ধবিরতিটা প্রস্তাবটা পাশ হওয়ার পরেও এরা যেইভাবে আজকে এবং গতকালকে গণহত্যা আবারও চালাইছে, সেখান থেকে আমাদের বীরদের মনে যে শঙ্কা আসছে সেই শঙ্কা আসাটা শতভাগ জায়েজ এবং কি যৌক্তিক। আমেরিকার যে যুদ্ধবিরতির প্রস্তাব এটাতে গত পাশ করার পরে 2-3 দিন যাবত যখন একটা আলোচনা চলছে একটু তো ঠান্ডা থাকা দরকার ছিল, তাই না? কিন্তু ইসরায়েলের বর্তমান অবস্থা দেখে আমাদের বীররা এই সংস্কার এই প্রস্তাবের মধ্যে একটা সংস্কার আনতে চাচ্ছে। কিন্তু এই সংস্কার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য যে বীরদের এই প্রস্তাবটা এটা আসলে সবটা মানা যাবে না, কিছু মানা যাবে। এখন কি সেই প্রস্তাব ছিল বীরদের দেখি, যেটা নিয়ে আবার যুদ্ধবিরতি না ঘটতে যাচ্ছে। চ্যানেল 13 কানসহ কয়েকটি হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের বরাতে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে বীররা একটি বিষয়ের উপর জোর দিচ্ছে, যেটা সারা পৃথিবীরই চাওয়া, আমাদেরও চাওয়া, স্থায়ী যুদ্ধবিরতি। কোনো ধরনের অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগে তারা ইসরায়েলের কাছ থেকে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায় যে হ্যাঁ, সাময়িক আপনার যে চুক্তি যুদ্ধবিরতি সেটা আমরা মানব, তবে ফাইনাল টার্গেটটা হচ্ছে তোমরা স্থায়ী যুদ্ধবিরতি করবা, এই অঞ্চল থেকে যুদ্ধ বন্ধ করবা। এছাড়া জিম্মিদের মুক্তির ব্যাপারে ইসরায়েলের কারাগারে যেসব ফিলিস্তিনি বন্দী আছে তাদের যাকে খুশি তাকে মুক্ত করার শর্ত দিয়েছে বীররা। এখানে বীররা একটা কৌশল অবলম্বন করেছে। ইসরায়েলের বিভিন্ন কারাগারে বীরদের কিন্তু বেশ কিছু চৌকস সেনা বা আমাদের যারা বীররা আছেন তারা কিন্তু আটক আছে। এখন দেখা গেল যে ইসরায়েল তারা করলো কি, যে যারা মুরব্বী বা একদম অসুস্থ এরকম কিছু মানুষের মুক্ত করলো, বা যারা ধরেন আসলে আর বাঁচবে না, যাদের দরকার তাদেরকে ছাড়া। তো এগুলোতে আমাদের বীররা একটু খসড়াটার একটু কাটাকাটি করছে। এখন এইটা নিয়ে ঝামেলা পাকাইছে আমেরিকা। আর বীরদের সর্বশেষ দাবি হচ্ছে যুদ্ধবিরতির প্রথম ধাপ থেকেই এই গাজা শহরের পুনর্গঠন, যেটা আমেরিকা বলছে বা আমরা তুরস্ককে বলতে শুনেছি যে এই এলাকাটাকে নতুন করে আবার গড়া দিবে। পৃথিবীর অনেক রাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ যে ধরনের কথাবার্তা বলছে, এই কথাগুলো যে তারা রাখবে সেটার গ্যারান্টি কি? সুতরাং প্রথম ধাপেই তোমরা এটা শুরু করতে হবে। এখন বীরদের এই বিষয়গুলা কখন আসলো? যখন যুদ্ধবিরতির প্রস্তাবটা পাশ হওয়ার পর বীররা পজিটিভ একটা অবস্থান নিয়েছিল যে হ্যাঁ, আমরা এটা রাজি, আমেরিকা যদি এমনি করে দেয়। কিন্তু যখন গত 2-3 দিন যাবৎ যুদ্ধের যে পরিস্থিতি বা ইসরায়েলিদের যে গণহত্যা আবারও শুরু হয়েছে, এগুলো দেখে বীররা কিন্তু জায়গাটা থেকে নড়ছে। এখন আমেরিকা কি বলছে? হামাস আমাদের বীরদের জবাবটি পর্যালোচনার শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলছে বীররা যুদ্ধবিরতির প্রস্তাবে পাল্টা যেসব দাবি জানিয়েছে সেগুলোর কিছু কাজ করবে, অর্থাৎ মানা যাবে, কিন্তু সবগুলা মানা যাবে না। আর ব্লিংকেনের এমন মন্তব্য কোথাও না কোথাও এটা আমরা বুঝতে পারি যে ইসরায়েল সরকারেরই একটা বক্তব্য তার মুখে দিয়ে আসে। গতকাল বুধবারের কাতারের রাজধানী দোহায় গিয়েছিল ব্লিংকেন। সেখানে দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল যাই হোক যেই যায় আছে তার সাথে দেখা করছে। বৈঠক শেষে ব্লিংকেন বলছে বীররা যুদ্ধবিরতির প্রস্তাবে যে জবাব দিয়েছে এতে করে যুদ্ধ অব্যাহত রাখবে ইসরায়েল। ব্লিংকেন বলছে যে যুদ্ধবিরতির যে প্রস্তাব এখন সামনে রয়েছে সেটিতে বেশ কিছু পরিবর্তন এনেছে বীররা। আমরা আমাদের মিশরের সহকর্মীদের সাথে কথা বলেছি, আজ বললাম প্রধানমন্ত্রীর সঙ্গে বীরদের আনা পরিবর্তন সবটা মানা সম্ভব না। এখন এই বক্তব্যটা কার? আমেরিকা বলল, এটা কিন্তু ইসরায়েলের বক্তব্যটাই আমেরিকা চাচ্ছে, কারণ আমেরিকা এই জায়গাতে কোনোভাবেই ভাবার কারণ নাই যে ফিলিস্তিনের মানুষের পক্ষ নিচ্ছে অথবা সবার পক্ষ নিচ্ছে। এরা কিন্তু ইসরায়েলের স্বার্থটাই রক্ষা করছে, যতটুকু এটারে হোয়াইট কালার হিসাবে সামনে আনা যায়। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, সময় বলে দেবে। ভালো থাকুন।